أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. الحمد لله। मोहतरम हाजरीन, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকের এই মজলিসের মধ্যে নিয়মিতভাবে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া হলো যা কিছু আমরা এখানে শুনি আমলের কথা, করণীয় কিংবা বর্জনীয়, এগুলো আমল করার জন্য চেষ্টা করা, যেগুলো করণীয় এগুলি করা, যেগুলি বর্জনীয় এগুলি বর্জন করার জন্য চেষ্টা করা। হাদিসের মধ্যে বলা হয়েছে, মানুষ যখন জানা এলেমের উপরে আমল করে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে অজানা এলেম দান করেন। যেটা জানলো সে আমল করলো তো আল্লাহ তাআলা তাকে আরো অনেক এলেম দান করেন যেটা হয়তো তার জন্য জানা সম্ভব হতো না। প্রত্যেকটা নেয়ামতের একটা শুকরিয়া থাকে। এই ধরনের মজলিসের মধ্যে শরীক হতে পারা এর শুকরিয়া হলো এটা যে প্রত্যেকটা বিষয় আমল করার জন্য চেষ্টা করা। সূরা মুমিনুন 18 পারার প্রথম সূরা। এই সূরার 10 আয়াতের উপরে বিগত কয়েক মাস যাবৎ আলোচনা হচ্ছিল, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন কামিয়াব মুমিন, একজন প্রকৃত মুমিনের গুণাবলী বর্ণনা করেছেন। যে কেউ যদি পরিপূর্ণ মুমিন হতে চায়, কামিয়াব মুমিন হতে চায়, তো তাকে কি করতে হবে, কতগুলো গুণ এখানে উল্লেখ করেছেন। যে সমস্ত মুমিন বান্দা এই গুণে গুণান্বিত হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই লোকগুলি জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, যেখানে তারা চিরদিন থাকবে। এবং এগুলো কোনো কঠিন বিষয় তাও নয়। এমনিতে ইসলামের যত হুকুম আহকাম আছে, কোন কোন হুকুম যদিও আমাদের নিকট কঠিন মনে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যতটুকু বরদাস্ত করতে পারবে, যতটুকু পালন করতে পারবে, ওই রকমেরই হুকুম বান্দাকে দিয়েছেন। এমন কোনো হুকুম দেন নাই যেটা বান্দার জন্য কঠিন। এটা দুনিয়ার দিকে চিন্তা করলে বুঝে আসে, একজন কর্মচারী আপনার, সে 1 মনে একটা বস্তা বহন করতে পারে। আপনি যদি 2 মনে বস্তা তার মাথায় তুলে দেন তো সে পারবে না, এটা জুলুম হবে। লোকেরাও বলবে লোকটা কেমন জালেম, দেখো সাধ্যের বাইরে বস্তা চাপিয়ে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে এমন কোনো হুকুম দেন যেটা বান্দার সাধ্যের বাইরে, তাহলে তো দুনিয়ার এই নীতি অনুযায়ী, রীতি অনুযায়ী আল্লাহ তাআলা জালেম হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। আর কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমা রাব্বুকা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আপনার রব বান্দার উপরে মোটেও জুলুম করেনওয়ালা না, মোটেও জুলুম করেন নাই।
আরাকাতের মধ্যে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দা যতটুকু বরদাস্ত করতে পারে, যতটুকু আমল করতে পারে, আমি তাকে ততটুকুই দায়িত্ব দিয়েছি, চাপিয়ে দিয়েছি, তার সাধ্যের বাইরে কোনো কিছু দিই নাই। তাহলে কোনো অবস্থায় মনে করা যাবে না যে এটা কঠিন হয়ে গেল, বা আগের যুগে চলতো আজকের যুগে এটা চলবে না, প্রথম যুগে চলতো আজকের যুগে চলবে না। অনেক সময় এরকম খেয়াল মনের মধ্যে আসে, এই সমস্ত হুকুম হাকামগুলো 1400 বছর আগের জন্য ঠিক ছিল, তখন মানুষজন কম ছিল, মানুষের শক্তি সামর্থ্য ভালো ছিল। এখন 1400 বছর পরে এসে এইগুলো আর চলে না, এরকম বললেও ইসলামকে প্রশ্নবিদ্ধ করা হয়ে গেল। অর্থাৎ সেটা বলতে চাইল কোরআনের বিধান সব যুগের জন্য চলে না, এক যুগে চলতো এখন চলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই বিধানগুলি কিয়ামত পর্যন্ত সবার জন্য দিয়ে দিয়েছেন, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। এখন যদি কেউ এরকম মনে করে যে আজকের যুগে চলে না, এর অর্থ হলো সে চাচ্ছে এটাকে পরিবর্তন করা হোক, এটাকে শিথিল করা হোক, এটাকে ঢিল দেওয়া হোক। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাকামুল হাকিমিন আলেমুল গায়েব, কেমন যেন তিনি জানতেন না যে 1400 বছর পরে হুকুমগুলো আর চলবে না। তো তার মধ্যে আর মখলুকের মধ্যে কি পার্থক্য হলো? মখলুক মানুষ সংবিধান তৈরি করে, একটা রাষ্ট্র যখন নতুন তৈরি হয় বা প্রয়োজন দেখা দেয় সংবিধান তৈরি করে, বিভিন্ন ধারা উপধারা তার মধ্যে সন্নিবেশিত করে। 2-4 বছর পরে দেখা যায় এই কানুনগুলো চলে না, তো তার মধ্যে পরিবর্তন আনতে হয়, সংশোধনী আনতে হয়। আমাদের দেশের সংবিধানের মধ্যে 16-17টা সংবিধানই আনা হয়ে গেছে। কেন? ওই 71 সালের পরে যখন এগুলো তৈরি করা হয়েছিল, তো মানুষ যেহেতু আলিমুল গায়েব না, 10 বছর পরে যে কি হবে এটা তারা জানতো না, যার কারণে আস্তে আস্তে সংশোধনী আনতে হয়েছে। এখন কোরআনের মধ্যে যদি সংশোধনী আনতে হয়, তাহলে কি অর্থ দাঁড়ালো? যে আল্লাহ তাআলা জানেন না ভবিষ্যতে কি হবে। তাহলে আল্লাহ তাআলা যে আলিমুল গায়েব, এটা আমি স্বীকার করলাম না, এটা আল্লাহর গুণ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। তো আপত্তি করলে, এরকম কোনো মন্তব্য করলে এটা কত দূর চলে যায়, ঈমান ধরে টান দেবে, মানুষের ঈমানকে ধ্বংস করে দেবে। এই জন্য কোনো অবস্থায় এই চিন্তা মনের মধ্যে আনা যাবে না যে আগের যুগে ঠিক ছিল, এই যুগে চলবে না, এত কঠিন হয়ে গেল, এটা আমাদের জন্য মানা সম্ভব না। এগুলো কোনোটাই না। এগুলো আমাদের সামাজিক অবস্থা, প্রেক্ষাপট, পরিবেশ, ব্যক্তিগত রুচি অভিরুচি, এই সমস্ত কারণে মনে হয়। কিন্তু যারা দিনের উপরে চলতে চায় তাদের জন্য কখনোই কোনো হুকুম পালন করা কঠিন হয় নাই, কষ্টকর হয় নাই। এখনও আল্লাহ তাআলার লাখো বান্দা আছে যারা এই সমস্ত হুকুম হাকামগুলি পুঙ্খানুপুঙ্খ মেনে আসছে। এই জন্য কামিয়াবি অর্জন করার জন্য, কামিয়াব মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে 7টা গুণের কথা এখানে বলেছেন, যে 7টা গুণে গুণান্বিত হলে সে ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাবে। এই গুণগুলো মোটেও কঠিন না, একদম সহজ। এই কয়েক মাস যাবৎ এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 6টা গুণের কথা আলোচনা হয়েছে, আজকে সর্বশেষ আলোচনা হবে 7 নম্বর গুণ। তো 7 নম্বর গুণে যাওয়ার আগে সংক্ষিপ্তভাবে আবার এই পিছনের 6টা গুণের কথা বলে দেওয়া হচ্ছে, যাতে করে আমরা আবার এটাকে ঝালাই করে নিতে পারি, এটাকে আবার মনে করে নিতে পারি এবং আমলের জন্য উদ্বুদ্ধ হতে পারি। 1 নম্বরে বলা হয়েছিল কাদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিশ্চয়ই এ সমস্ত মুমিন কামিয়াব যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। শুরু করা হয়েছে নামাজ দিয়ে। 7 নম্বর যে গুণ, এখানেও নামাজের কথাই বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। 7 নম্বরে বলা হয়েছে যারা নামাজের পাবন্দি করে, নামাজের হেফাজত করে। দুটো আলাদা জিনিস। নামাজের হেফাজত করা আলাদা জিনিস, আর খুশু খুজুর সাথে নামাজ পড়া একটা আলাদা জিনিস। তো 1 নম্বর গুণ হলো খুশু খুজুর সাথে নামাজ পড়ে। খুশু খুজু অর্থাৎ বিনয়, নম্রতা, দাঁড়ালে পরে বাইরের অবস্থা এবং ভিতরের চিন্তা জগতের অবস্থা, এই উভয় অবস্থা যখন আল্লাহমুখী হয়ে যায়, এটাকে বলা হয় খুশু খুজু। নামাজের জান, এই খুশু খুজু থাকলে নামাজের মধ্যে জান পয়দা হয়। হাদিসের মধ্যে বলা হয়েছে সর্বপ্রথম যে জিনিস মানুষের মধ্যে থেকে উঠিয়ে নেওয়া হবে এটা হলো খুশু খুজু। তুমি মসজিদ ভর্তি মুসল্লি দেখবে,
কিন্তু কারোর মধ্যে খুশু খুজু থাকবে না। মুসল্লির কোনো অভাব নাই, নামাজ পড়নেওয়ালার কোনো অভাব নাই, কিন্তু খুশু খুজুর অভাব। বিভিন্ন রকমের বাহ্যিক অবস্থা, চিন্তা, বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার নামাজের মধ্যে, নড়াচড়া এমনভাবে আমরা করি, অনেক সময় মনেই হয় না যে লোকটা নামাজের মধ্যে আছে। সাহাবায়ে কেরামের ঘটনা পাওয়া যায়, তাবেঈনদের ঘটনা পাওয়া যায়। তারা যখন নামাজে দাঁড়াতেন তো দুনিয়া থেকে বেখবর হয়ে যেত। মারাত্মক কোনো ঘটনা ঘটলেও তারা টেরই পেতেন না যে এরকম কোনো ঘটনা ঘটে গেছে। এরকম একাগ্রতার সাথে, মনোযোগের সাথে তারা নামাজ আদায় করতেন। অনেক ঘটনা কিতাবের মধ্যে আছে, হায়াতুস সাহাবার মধ্যে আছে, হাকায়াতুস সাহাবার মধ্যে আছে। তো আমাদের নামাজটা এরকম জানদার হওয়া, খুশু খুজুওয়ালা হওয়া। 2 নম্বর বলা আছে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকে। মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত দামি এবং মূল্যবান। অনর্থক কথার মধ্যে, অনর্থক কাজের মধ্যে আমাদের এই সময়গুলি যেন ব্যয় না হয়। একটা কথা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। একটা কথা মানুষকে জাহান্নামে নিতে পারে, একটা কথা মানুষকে জান্নাতে নিতে পারে। তো এই জবানের এত দাম, একটা কথার এত দাম, আমার এই কথা যেন অনর্থক না হয়, বেহুদা না হয়। হাদিসের মধ্যে বলা হয়েছে, বলতে হলে ভালো কথা বলো, নতুবা চুপ থাকো। এমনি কথা বলার দরকার নাই, প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। কুল্লু কালামি বানি আদম আলাইহি লা লাহু, বনি আদমের প্রত্যেকটা কথা তার বিরুদ্ধে যাবে, তার বিরুদ্ধে দলিল হবে, তার পক্ষে যাবে না। ইল্লা যিকরুল্লাহ আমা ওয়ালাহু, আল্লাহর জিকির এবং আল্লাহর জিকির সম্পর্কিত কোরআন হাদিস তাফসীর এইগুলোর আলোচনা, হ্যাঁ, পড়া, এইগুলো হলো আল্লাহ জিকিরের মধ্যে শামিল। এর বাইরে যা আছে এগুলো অনর্থক কাজ, অনর্থক কর্মকাণ্ড। মোবাইলের মাধ্যমে আমরা প্রতিদিন অনেক অনর্থক কাজের মধ্যে লিপ্ত হয়ে আছি। দরকার নাই ফেসবুক ঘাটাঘাটি করার, কোথায় কি ঘটলো, কে কি মন্তব্য করলো, কার কি হলো, এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে দিলাম, যেটা কোনোই দরকার ছিল না। এগুলো অনর্থক কাজের মধ্যে লিপ্ত হওয়া। হ্যাঁ, আবার তাস, লুডো, ক্যারাম বোর্ড, এগুলো নিয়ে মানুষ খেলতে থাকে, সময় কাটাতে থাকে, এগুলো অনর্থক কাজ। অথবা বসে বসে আড্ডা দিতে থাকলাম, এমন এমন বিষয়ের অবতারণা করলাম, আলোচনা করলাম যেগুলোর কোনোই প্রয়োজন নাই, যেটা আমরা একসাথে 2-4 জন একত্রিত হলে করি। হ্যাঁ, চা খেতে বসে, নাস্তা করতে বসে, কোথাও বেড়াতে গেলে, দাওয়াতে গেলে, খানা আসতে দেরি হচ্ছে, তো 2-4 জনে বসে কি আলোচনা করে? কমিউনিটি সেন্টারে দাওয়াত খেতে যায়, দেরি আছে খানা হতে, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। 4-5 জনে বসলে কেউ একটা দিনই কোনো আলোচনা করেছে? এটা 1000-এ 1 জন পাওয়া যেতে পারে যে দিনই আলোচনা হচ্ছে। সব এই দুনিয়াবি আলোচনা, যে যে লাইনে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দিচ্ছে। আবার এই চাইনিজে খাওয়ার জন্য কমপক্ষে 1 ঘন্টা আগে অর্ডার দিতে হয়, আর 1 ঘন্টা বসে থাকতে হয়, যায় সময় নষ্ট করার জন্য। যারা চাইনিজ খেতে যায় এরা যায় সময় নষ্ট করার জন্য, আড্ডা দেবে একসাথে বসে। 1.5 ঘন্টা সময় লাগে খানা রেডি হবে। এত সময় কোথায় যে খানার জন্য আমি 1 ঘন্টা অপেক্ষা করবো? খানা রেডি থাকবো, খাবো, চলে আসবো, খাওয়ার দরকার। এই যে ঘন্টার পর ঘন্টা সময়, প্রতিদিন সন্ধ্যার পরে মানুষ দলে দলে বেরিয়ে পড়েছে, আর এই যে হোটেলগুলোতে, বুফেগুলোতে ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দিচ্ছে। জীবনে কোনো মূল্য নাই, সময়ের কোনো দাম নাই, অথচ একটা মুহূর্তের আমল দ্বারা মানুষের জীবনে ওলট পালট হয়ে যেতে পারে, জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যেতে পারে। এখানে আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করেছি। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তো 2 নম্বর গুণ, মুমিন অনর্থক কথা, অনর্থক কাজ এগুলো থেকে বিরত থাকবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলমানের ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজ থেকে সে বেঁচে থাকবে। নিজেকে মুসলমান বলে দাবি করবে, পাক্কা মুসলমান বলে দাবি করবে, আবার সে অনর্থক কর্মকাণ্ডে, কথার মধ্যে নিজের সময়কে নষ্ট করবে। এটা তার দাবির বৈপরীত্য হয়ে গেল। সে দাবিতে সত্যবাদী না, যে আমি মুসলমান বলে দাবি করেছি নিজেকে, আমার অনর্থক কাজের মধ্যে আমার সময়কে নষ্ট করছি। এই জন্য এর থেকে পরহেজ করা, এই গুণটা অর্জন করা, যে আমার জীবনের প্রতিটি মুহূর্ত আখিরাতের প্রস্তুতির জন্য যেন ব্যয় হয়। 3 নম্বর ছিল আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন,
যারা জাকাত দেয়, জাকাত দুই রকম, মালের জাকাত, শরীরের জাকাত। মালের জাকাত হলো নির্দিষ্ট পরিমাণ মালের মালিক হলে, 1 বছর পার হলে ঋণ ইত্যাদি বাদ দিয়ে যদি কারোর নিকট বর্তমানে হিসাবে 80,000 টাকা পরিমাণ মাল থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে 2.5% হিসাবে। এটা যার যে অবস্থা, এই অবস্থা কোনো হক্কানি মুফতির কাছে পেশ করে তিনি জেনে নেবেন যে তার উপরে জাকাত ফরজ কিনা। এখন জিজ্ঞেস করি না, নিজে নিজে অনুমান করি, নিজে আমি মুস্তাহিদ হয়ে যাই, নিজে মুফতি হয়ে যায়, এরকম না। আপনার যা কিছু সম্পদ আছে এগুলো আলেমদের সাথে যোগাযোগ করে তুলে ধরে যে আমার এই সম্পদ, এই ঋণ, এই পাওনা, এখন আমার উপর জাকাত আসবে কিনা, আসলে কত আসবে, একটু কষ্ট করে প্রতি বছর এই হিসাবগুলো জেনে নেওয়া। অর্থাৎ শরীরের জাকাত, শরীরের জাকাত হলো অন্তরকে পরিশুদ্ধ করা। অন্তরের মধ্যে 10টা রোগ আছে, এই রোগগুলোকে দূর করে তার পরিবর্তে 10টা গুণ পয়দা করা। এই রোগগুলো এমন যে এক একটা রোগ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। অহংকার, লোভ, রিয়া, হিংসা, রাগ, বেশি কথা বলার অভ্যাস, বেশি ভোজন, প্রভুত্ব, সম্মান কামনা, সৎপছন্দি, এরকম 10টা রোগ প্রত্যেকের অন্তরে দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এইগুলো দূর করে এর জায়গায় নেক গুণ পয়দা করা, এটা হলো শরীরের জাকাত। যারা এটা করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নফসকে, অন্তরকে পরিশুদ্ধ করলো, আত্মশুদ্ধি অর্জন করলো, সে কামিয়াব হয়ে গেল। 4 নম্বর ছিল আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জা স্থানের হেফাজত করে। যে কামনা বাসনা মানুষকে দিয়ে তৈরি করা হয়েছে, এটা পুরা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৈধ পথ রেখেছেন। সে বৈধ পথ কি? বিবাহের মাধ্যমে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্বামী স্ত্রী, নারী পুরুষ একে অপরের চাহিদা পুরা করবে। বিবাহের উদ্দেশ্য থাকবে 2টা, একটা হলো হালাল পথে নিজের চাহিদা পুরা করা, দ্বিতীয় হলো নেক সন্তান লাভ করা, যাতে করে আমাদের নবীজির উম্মতের সংখ্যা বৃদ্ধি পায় এবং এই সন্তান আমার জন্য সদকায়ে জারিয়া হয়। যেন তেন উদ্দেশ্য থাকলে হবে না, খায়সাত পুরা করার জন্য, ভালোবাসা পুরা করার জন্য, হ্যাঁ, বিবাহ শাদী করলাম, নেক সন্তান লাভ করার উদ্দেশ্য থাকলো না, তো দেখা যাবে ওই বদ সন্তান যদি হয়, এই সন্তান পিতামাতাকে জান্নাতে নেওয়া তো দূরের কথা, নিজেও জাহান্নামী হবে, পিতামাতাকেও জাহান্নামে নেওয়ার কারণ হবে যদি নেক সন্তান না হয়। তো বিবাহের উদ্দেশ্য হবে নিজের ইজ্জত সতীত্ব রক্ষা করা এবং নেক সন্তান লাভ করা। সুতরাং এর বাইরে আর যত সম্পর্ক আছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিবাহ পূর্ব সম্পর্ক, বিবাহের পরে পরকীয়ার সম্পর্ক, বা অন্য কোনোভাবে যদি নারী পুরুষ সম্পর্ক স্থাপন করে, এটা প্রতিটি মুহূর্তে তারা উভয়ে জিনার গুনার মধ্যে লিপ্ত। কথা বলছে, কল্পনা করছে, চোখ দিয়ে দেখছে, একসাথে বসছে, হ্যাঁ, এসবগুলো প্রত্যেকটা অঙ্গের জিনা হয়ে যাচ্ছে। এইভাবে একটা মানুষ নামাজ কালাম করা সত্ত্বেও প্রতিটি মুহূর্তে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত। আর যে সমাজের মধ্যে জিনা ব্যভিচার এভাবে ব্যাপক আকার ধারণ করে, সেখানে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আল্লাহ পাকের আযাব, ঝড় তুফান, এইগুলোর মাধ্যমে ওই জাতিকে শাস্তিতে নিবেদিত করা হয়। এই জন্য যাদের সময় হয়ে যায়, বিবাহের প্রয়োজন হয়, কখনো কখনো বিবাহ করা ফরজ হয়, কখনো বিবাহ করা ওয়াজিব হয়, স্বাভাবিক অবস্থা বিবাহ করা সুন্নত, আর বিবাহ না করে বৈরাগ্য অর্জন করা, হ্যাঁ, সাধুদের মতন, পাদ্রীদের মতন, এটা ইসলামে নিষেধ। হাদিসে মধ্যে বলা হয়েছে লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্য নাই। সন্তান সন্ততি সম্পন্ন ব্যক্তির দাম আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তির চেয়ে বেশি যার বিয়ে শাদীও হয় না, সন্তান সন্ততিও নাই। কেন? বিয়ে শাদী হওয়ার কারণে, সন্তান সন্ততি হওয়ার কারণে এদের জন্য ফিকির করতে হয়, ভরণ পোষণের চিন্তা করতে হয়, দৌড়ঝাঁপ করতে হয়, তাদের খাওয়ানো খাওয়ানোর ব্যবস্থা করতে হয়। এই যে চিন্তা, দৌড়ঝাঁপ, এর প্রতিটি কদম, প্রতিটি মুহূর্ত, প্রতিটি খরচ তার জন্য দান সদকা হিসাবে গণ্য হয়। আর যার বিয়ে শাদী নাই, ছেলে মেয়ে নাই, টেনশন নাই, খুব নামাজ পড়লো, মসজিদে পড়ে থাকলো, অনেক বেশি নামাজ পড়েও এই ব্যক্তি ওই সন্তানওয়ালার মতন হতে পারবে না, যে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য দুনিয়াবি কাজও করলো, আবার আল্লাহর হুকুমও পুরা করলো। এই লোকের দাম বেশি বৈরাগীর চাইতে। এই জন্য বলছে লা রহবানিয়াতা ফিল ইসলাম,
ইসলামে বৈরাগ্য নাই। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ৫ নম্বরে বলা হয়েছে আমানতদারির কথা। মুমিনের গুণ হলো আমানত রক্ষা করবে। কথার আমানত হোক, কাজের আমানত হোক, শরীয়তের আমানত হোক। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দিয়েছেন কোরআন হাদিসের মাধ্যমে, এটা আমাদের কাছে আমানত। নিজে এটা পালন করা, অন্যের নিকট পৌঁছে দেওয়া। কোনো ব্যক্তি কোনো কিছু রাখলো, এটা আমানত, তার কাছে পৌঁছে দেওয়া। কোনো ব্যক্তি কোনো কথা বলে গোপন রাখতে বললো, এটাও আমানত, ওইটাকে গোপনই রাখা, অন্যের কাছে ফাঁস না করা। এই আমানতের অর্থ অনেক ব্যাপক, যেটা গত সপ্তাহে আলোচনা হয়েছিল। যারা এই আমানতের খেয়ানত করে এদেরকে মুনাফিক বলা হয়েছে। মুনাফিকের আলামত ৩টা, কোথাও 4টা বলা হয়েছে। তার মধ্যে একটা হলো ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। আল্লাহ তাআলা আমাদের কাছে শরীয়তকে আমানত দিয়েছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। সে আমানত আসমান জমিন গ্রহণ করে নাই, আমরা গ্রহণ করেছি। গ্রহণ করার পরে এখন যদি এই কোরআন হাদিসের মতো জীবন যাপন না করলাম, এই আমানতের খেয়ানত হয়ে আমরা প্রত্যেকে মুনাফিকের খাতায় নাম লিখিয়ে দিলাম। আর 6 নম্বর হলো ওয়াদা, অঙ্গীকার, এটা পুরা করা। এটাও ঈমানের আলামত। মুমিন, কামিয়াব মুমিনের একটা গুরুত্বপূর্ণ গুণ। ওয়াদা 2 রকম। আর প্রত্যেকটা বান্দা আল্লাহর সাথে ওয়াদা করে আসছে রূহ জগতে যে আপনি আমাদের রব, অর্থাৎ আমরা দুনিয়াতে যে আপনার বিধান মতন জীবন যাপন করব। এখন দুনিয়াতে এসে আমাদের সেই কথা মনে নাই, ওটা মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কিরামকে পাঠিয়েছেন। তাহলে কথা বললে হবে না কোথায় আমরা ওয়াদা করে আসছিলাম কিছুই তো মনে নাই। মনে নাই ঠিক আছে, কিন্তু ওয়াদা করে আসছি, আল্লাহ তাআলা জানিয়েছেন। আর ওয়াদা যে করে আসছি ওটা মনে করানোর জন্য নবীকে পাঠানো হয়েছে, নবী স্মরণ করে দিয়েছেন। এখন যদি আমরা সে আল্লাহর সাথে অকৃত ওয়াদা যে আপনি আমাদের রব, মানে কি, অর্থাৎ আপনার হুকুম মতোই আমরা চলবো, আপনার হুকুমের সামনে আমরা মাথা নত করব, এই ওয়াদার সারমর্ম এটা। এখন এসে আল্লাহর হুকুম মানলাম না, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলাম না, এর অর্থ হলো আমি ওয়াদা খেলাপ করলাম। আর ওয়াদা খেলাপ করা এটাও মুনাফিকের একটা আলামত। এটা আল্লাহর সাথে কৃত ওয়াদা। আর একটা ওয়াদা হলো যা বান্দা, এক বান্দা অপর বান্দার সাথে করে। কারোর সাথে কোনো কাজের ওয়াদা করলাম, কোনো কথার ওয়াদা করলাম, কোনো জিনিস দেওয়ার ওয়াদা করলাম, দেখা করার ওয়াদা করলাম, কেউ দাওয়াত করলো, দাওয়াত রক্ষা করার ওয়াদা করলাম যে অবশ্যই দাওয়াত খেতে যাব, এরপরে আর গেলাম না, এটাও ওয়াদার খেলাফি। ওয়াদা খেলাফ করার বিভিন্ন সুরত আছে। কেউ চাকরি করতে গেছে, চাকরিতে সে 8 ঘন্টা চাকরি করবে, 40,000 টাকা বেতন পাবে। কেমন যেন সে ওয়াদা করেছে প্রত্যেক দিন আমি 8 ঘন্টা এই অফিসের জন্য ব্যয় করব। এখন ওইখান থেকে যদি সে নিজের ব্যক্তিগত কাজে 2 ঘন্টা কাটায়, 1 ঘন্টা পরে যায়, 1 ঘন্টা আগে চলে আসে, কাজের মাঝখানে ফাঁকি দেয়, এদিক চলে গেল ওদিক চলে গেল, লোক এসে বসে রয়েছে, সাহেব নাই, এইগুলো ওয়াদার খেলাপ। যে কোম্পানির সাথে ওয়াদা করা হয়েছিল কর্মক্ষেত্রে আমি কি করেছি, এই ওয়াদার খেলাপ করেছি। যে পরিমাণ সময় আমি ওখানে ব্যয় করলাম না, নিজের কাজে ব্যয় করলাম, ওই পরিমাণ সময়ের বেতন আমার জন্য জায়েজ হবে না। দৈনিক 8 ঘন্টা ডিউটি করতে হয়, 2 ঘন্টা আমি ব্যক্তিগত কাজে ব্যয় করলাম, তো 30 দিনে কত ঘন্টা ব্যয় করলাম, 2 দিন 3 দিন হয়ে গেল, এই 3 দিনের বেতন অতিরিক্ত নিয়ে নিচ্ছি কাজ না করে, এটা হারাম হয়ে যাচ্ছে। আর এই হারাম দিয়ে ছেলেপেলেকে মানুষ করলে ওই ছেলেপেলে বাপ মার কথা শুনবে? ছেলেপেলে তো বাপ মার কথা তখনই শুনবে যখন হালাল রিজিকে তাদেরকে লালন পালন করা হবে। হারামে লালন পালন করেছি তো নামাজও পড়বে না, মেয়েও পর্দা করবে না, স্ত্রীও কথা শুনবে না। এখন এই জায়গার সমস্যার সমাধান না করে দোয়া আনতে গেলাম, পানি পড়ানতে গেলাম, তাবিজ আনতে গেলাম, হ্যাঁ, ছেলে মেয়ে কথা শোনে না। তো মূল কারণটা খুঁজে বের করতে হবে। মূল কারণ হলো আমার কামায়ের মধ্যে কোন জায়গায় হারাম হয়ে যাচ্ছে, রিজিকের মধ্যে কোন জায়গায় হারাম হয়ে যাচ্ছে, এটা তালাশ করে এরপরে সমাধান করতে হবে। এরপর আপনি দোয়া করতে থাকেন, তদবিরও করে নিষেধ নাই, কিন্তু উভয়টা করতে হবে। যেমন ডাক্তারের ওষুধ নিয়ে এসে ওষুধে ভরসা করলে হবে না, বরং দোয়াও করতে হবে। আবার শুধু দোয়া করলে হবে না, ওষুধ আনতে হবে। এটা আল্লাহ পাকের নির্দেশ, আসবাব অবলম্বন করা, দুটোটা একসাথে লাগবে। আমানত এবং ওয়াদা 5 নম্বর, 6 নম্বর। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন। 7 নম্বর যেটা আজকে সর্বশেষ, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করে। নামাজের হেফাজত কি জিনিস? নামাজের হেফাজত হলো 2 ভাবে। একটা হলো সময় মতো নামাজ পড়া,
ওয়াক্তের ভিতরে নামাজ পড়া। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মানুষের উপরে নির্দিষ্ট সময়ে নামাজ পড়াকে ফরজ করা হয়েছে। ওই নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে। পরে পড়লাম তো কাজা হয়ে গেল, নামাজের হেফাজত হলো না। একটা হলো নির্দিষ্ট সময়ে নামাজ পড়া, দ্বিতীয় হলো যেভাবে পড়তে বলা হয়েছে ওইভাবে পড়া। কীভাবে বলা হয়েছে? হাদিসের মধ্যে বলা হয়েছে যে যেখানে আজান হয় সেখানে তোমরা নামাজ পড়ার জন্য যাও। অর্থাৎ পুরুষের জন্য আজানের পরে মসজিদে যে জামাতের সাথে নামাজ আদায় করা ফরজ নামাজ, এটাও নামাজের হেফাজত। একা একা ঘরেই পড়ে নিলাম। ফজরের নামাজ বেশিরভাগ লোক ঘরেই পড়ে, মসজিদে আসে না, অনেকে ওঠেই না, ঘুমিয়ে থাকে। প্রত্যেক দিন ফজরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, এটা নামাজের হেফাজত হলো না। 2 ওয়াক্ত পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম না, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। দ্বিতীয় পারা সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করো, হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজের হেফাজত করো। ওই সময় লোকেরা বেচাকেনার মধ্যে মশগুল থাকে, খেয়ে দিয়ে একটু গড়াগড়ি করতে করতে ঘুমিয়ে যায়, নামাজ ছুটে যায়। আসরের নামাজের কথা বিশেষভাবে বলা হয়েছে। তো একটা হলো অক্তমতন নামাজ পড়া, দ্বিতীয় হলো জামাতের সাথে নামাজ আদায় করা, তৃতীয় হলো নামাজের আগে যে জিনিসগুলি আছে পবিত্রতা অর্জন, বাইরে যে 7টা ফরজ, এইগুলি পুরো পরিপূর্ণ অর্জন করে এরপরে নামাজে দাঁড়ানো। এইভাবে যখন এক ব্যক্তি নামাজ আদায় করবে তো এই নামাজ তার জন্য কি হবে? 21 পারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং নির্লজ্জ কাজ থেকে হেফাজত করে। যখন এই পাবন্দির সাথে নামাজ হবে, এই নামাজ তাকে নির্লজ্জ কাজ থেকে হেফাজত করবে। আর যে ব্যক্তি নামাজের হেফাজত করলো না, অর্থাৎ সময় মতন আদায় করলো না, কাজা করে দিল, তার সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি বিনা ওজরে 2 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করলো, সে কবিরা গুনার একটা দরজার মধ্যে পা রাখলো। কোনো ওজন নাই, দোকানদারের দোকানে কাস্টমার বেশি, শুয়ে রয়েছে, ফজরের টাইমে ঘুমের চাপ ওঠে না, উঠতে মন চায় না, কাজা করে ফেললো। অনেকে বিভিন্ন কারণে কাজা করে। তো বিশেষ কোনো ওজোর ছাড়া যদি নামাজ কাজা করে পরবর্তীতে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়া হয়, এই ব্যক্তি কবিরা গুনার একটা দরজার মধ্যে পা রাখলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য সুন্নতে হেদায়েত, সুন্নতে হুদা রেখে গেছেন। সুন্নতে হুদা অর্থাৎ যে সুন্নতের উপরে চললে হেদায়েত লাভ হবে, সে সুন্নতের মধ্যে একটা হলো ফরজ নামাজগুলিকে এমন জায়গা আদায় করা যেখানে আজান হয়। পুরুষের জন্য, মহিলারা ঘরে পড়লে ওই রকম নেকি পেয়ে যাবে। তিনি বলেন, যদি তোমরা তোমাদের নবীর সুন্নতকে তরক করে দাও তাহলে তোমরা অচিরে গুমরা হয়ে যাবে। অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করা যদি গড়িমসি করো, এটাকে পরিত্যাগ করো, তাহলে অচিরেই তোমরা গুমরা হয়ে যাবে। এবং তিনি বলেন, আমরা তো আল্লাহ রসুলের যুগে এমন দেখেছি যে প্রকাশ্য মুনাফিক ছাড়া যারা গোপন মুনাফিক, তারাও তাদের মুনাফিকই প্রকাশ পেয়ে যায় কিনা এই আশঙ্কায় মসজিদের জামাতের সাথে শরীক হতো। শুধু পাক্কা মুনাফিক, সবাই জানে মুনাফিক, সে কোনো পরোয়া করতো না, কিন্তু যে গোপন মুনাফিক সেও জামাতের সাথে শরীক হতো। আর সাধারণ মুসলমান তারা তো আসতোই। এমনকি কেউ যদি অসুস্থ থাকতো, যে দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে আসতে পারে, তাহলে তাকেও এনে কাতারে দাঁড় করিয়ে দেওয়া হতো। এইভাবে তারা কি করেছেন? নামাজের পাবন্দি করেছেন, জামাতের পাবন্দি করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করল তাকে 27 গুণ সওয়াব দেওয়া হবে। একা একা নামাজ পড়লে একটাই নেকি পেল, এক রাকাতেই নেকি পেল, জামাতের সাথে আদায় করলে 27 গুণ। এবং এই যে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য ঘর থেকে মসজিদে রওনা হলো, তার হাদিসের মধ্যে বলা হয়েছে, যদি কেউ ঘর থেকে ওযু করে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হয়, কেমন যেন সে ইহরাম বেঁধে হজ করার জন্য রওনা হয়। আর যে ব্যক্তি ঘর থেকে ওযু করে সুন্নত নফল পড়ার জন্য মসজিদে আসলো, যে মসজিদে যাই, এশাকের নামাজটা পড়ে আসি, চাশতের নামাজটা পড়ে আসি, ঘরে তো বসেই রয়েছি, মসজিদে যাই, এই মনে করে মসজিদে আসলো, সে কেমন যেন ইহরাম বেঁধে উমরা করার জন্য রওনা হলো। আর এই যে পায়ে হেঁটে যাবে,
প্রত্যেকটা কদমে একটা করে নেকি লেখা হবে, একটা করে গুনাহ মাফ হবে, একটা করে তার মর্যাদার স্তর বৃদ্ধি পাবে। যে কদমটা মসজিদে যাওয়ার জন্য উঠলো, হ্যাঁ, এই কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন। আর জুমার দিন কেউ যদি জুমার নামাজ পড়ার জন্য আসে, 6টা সুন্নতের উপরে আমল করে, তাহলে প্রত্যেক কদমে 1 বছর নফল নামাজ আর 1 বছর নফল রোজার সওয়াব তার আমল নামায় লেখা হয়। সবার জন্য না, যারা এই 6টা জিনিসের উপরে আমল করে জুমার নামাজ পড়তে আসবে তাদের জন্য প্রত্যেক কদমে 1 বছর নফল নামাজ আর 1 বছর নফল রোজার সওয়াব। সেটা কি? জুমার দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা, অর্থাৎ ফজরের নামাজটা তাকে টাইম মতনই পড়তে হবে। ছুটির দিন ঘুমিয়ে থাকলাম, সকাল 8টার সময় উঠলাম, 1 নম্বর শর্ত শেষ, নাই। এখন যত হেঁটে আসুক কোনো নেকি আর পাবে না। আগে আগে ঘুম থেকে উঠতে হবে, মানে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, ফজরের নামাজটা টাইম মতন পড়তে হবে, জমাতে পড়ুক তুমি একা একই পড়ুক। উত্তম রূপে গোসল করা, যেহেতু জুমার দিন অনেক লোক সমাগম হয়, অনেকের গায়ে গন্ধ থাকে, ঘামের গন্ধ থাকে, যেন এর দ্বারা মানুষের কষ্ট না হয় এই জন্য কী করবে? গোসল করে আসবে, পায়ে হেঁটে চলবে, গাড়িতে যাবে না। আশা আলামি আর কাপ, পায়ে হেঁটে যাবে। মসজিদে যে ইমামের কাছাকাছি বসবে, সামনে জায়গা খালি, পিছনে বসছে, সবার আগে চলে যেতে হবে। পরে যারা আসে এরা ঘাট ডিঙ্গিয়ে আসে, একদম সামনে পুরো করে বসবে, ইমামের কাছাকাছি বসবে। মসজিদে যাওয়ার পরে অনর্থক কোনো কাজে লিপ্ত হবে না। গল্প করছে, মোবাইল নিয়ে খেলা করছে, হ্যাঁ, অমনোযোগী, আঙ্গুল ফুটাচ্ছে, বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত, কোনো অনর্থক কাজে লিপ্ত হবে না। আর যখন ইমাম সাহেব খুতবা দেয় তো মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করবে। এই 6টা কাজ যে করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, প্রত্যেক কদমে 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজার সওয়াব। একদম সহজ, হিম্মত করলে হয়, নিয়ত করলে হয়। হ্যাঁ, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। তো জামাতের সাথে নামাজ পড়লে নামাজের হেফাজতও হলো, আবার কি হলো? এই সবগুলো পাওয়া গেল। যারা এই নামাজের মধ্যে গড়িমসি করলো, হেফাজত করলো না, যখন মন চায় পড়ে নিল, একা একা পড়লো, অক্ত যাওয়ার পরে পড়লো, মসজিদে আসলে জামা পায়জামা পরে আতর আতর টাতর লাগিয়ে সুন্দর করে নামাজ পড়ে, আর যখন ঘরে পড়ে ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে, ছেঁড়া গামছা গায়ে দিয়ে, ময়লা লুঙ্গি পরে খালি মাথায় কোনো রকমে পড়ে নিল। কেন? এখানেও আল্লাহর সামনে, এখানেও আল্লাহর সামনে, সব জায়গায় আল্লাহর সামনে একইভাবে হাজির হতে হবে। যে কাপড় পরে জনসমাগম কিংবা কোনো অফিস কিংবা দাওয়াতে যেতে লজ্জাবোধ হয়, ওই কাপড় পরে নামাজ পড়া মাকরুহ। যে কাপড় পরে আমি দাওয়াতে যেতে পারবো না, কোনো সম্ভ্রান্ত মজলিসে যেতে পারবো না, ওই কাপড় পরে আল্লাহর সামনে কেমনে আসি? হ্যাঁ, এখন আমি প্রত্যেকে চিন্তা করি, একটা গেঞ্জি গায়ে দিয়ে, হাতা কাটা গেঞ্জি, টাইট একটা প্যান্ট পরে আমরা কোনো অফিসে যেতে পারবো? চাকরির জন্য যাবে, প্রধানমন্ত্রীর অফিসে চা খাওয়ার জন্য যাবে, ওইটা গায়ে দিয়ে নামাজ পড়তে চলে আসলাম, হাফ জামা, হাফ গেঞ্জি, হ্যাঁ, প্যান্ট পুরাতন ছেঁড়া, আবার অবস্থা কি হয় এমন টাইট, রুকুর মধ্যে গেলে হ্যাঁ সব কিছু বোঝা যায়, শরীরের মাপ বোঝা যায়, সেজদার মধ্যে গেলে গেঞ্জি উপরে উঠে যায়, প্যান্ট নিচে নেমে আসে, মাঝখানে সতত আলগা হয়ে গেল। এইগুলো পরে কোনো অফিসে যাওয়া যায়? এইগুলো পরে আমরা কি করি? নামাজ পড়ার জন্য মসজিদে আসি, এর দ্বারা নামাজ মাকরুহ হয়ে যায়, যার কারণে নামাজের দ্বারা যে ফজিলত পাওয়ার কথা, এই ফজিলত আর লাভ হয় না। তো যে ব্যক্তি এরকম অন্য মনস্কভাবে অলসতার সাথে নামাজ আদায় করবে, নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা খেয়াল আসবে, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি থেকে যে বঞ্চিত হয়ে যাবে। এক হাদিসে বলা হয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তি নামাজের হেফাজত করেছে, এই নামাজ তার জন্য নূর হবে, দলিল হবে, এবং তার জন্য হুজ্জাত আর বুরহান হবে। এই নূরের আলোকে পুলসেরাত বিজলির মতন পার হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজের হেফাজত করে নাই, টাইম মতন পড়ে নাই, মুনাফিকের আলামত বলা হয়েছে। মুনাফিক আসরের টাইমে এই উঠি উঠি করতে করতে ওঠে না, সূর্য হলুদ হয়ে যায়, তখন তাড়াতাড়ি ওঠে আর 4 রাকাত নামাজ পড়ে, কাকের মতন ঠোকর মারে। এই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, এবং এদেরকে বড় চোর বলা হয়েছে। যারা নামাজের মধ্যে চুরি করে বড় চোর। কেমন চুরি করে? রুকু সেজদা ঠিক মতন করে না, তাদিল আরকান ঠিক মতো করে না, ঠিক মতন রুকু করা, রুকু থেকে সোজা দাঁড়ানো, সেজদার মধ্যে দেরি করা,
দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, এগুলোকে তাদিল আরকান বলা হয়। যারা এগুলো করলো না, কাকের মতন ঠোকর মারলো, একে বলা হয়েছে সবচেয়ে বড় চোর। এবং যে নামাজের মধ্যে খুশু খুশু থাকে না, তেলাওয়াত সহি থাকে না, ফরজ ওয়াজিব সুন্নতের পাবন্দি থাকে না, এই নামাজ নামাজি ব্যক্তির মাথার আধা হাত উপরে ওঠে না। পুরাতন কাপড়ের মতন গুটিয়ে এই নামাজ নামাজি ব্যক্তির মুখে নিক্ষেপ করা হয়। নামাজ তার জন্য বদদুয়া করে যে আল্লাহ তাকে ধ্বংস করেন, যেমন তুই আমাকে নষ্ট করিস। তাহলে নামাজের হেফাজত করলে এই নেকি। আবার এখানে বলা হয়েছে আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে তারাই হবে জান্নাতুল ফেরদাউসের অধিকারী। আর যারা নামাজের হেফাজত করলো না, মুনাফিক মতো নামাজ পড়লো, তাদের সম্পর্কে বলা হয়েছে লাম ইয়াকুন লাহু নূরান ওয়া বুরহানান ওয়া হুজ্জাতান, এই নামাজ তার জন্য নূর হবে না, বুরহান হবে না, দলিল হবে না, এবং তার হাসর হবে কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনে খালাব, এদের সাথে হাসর হবে। হ্যাঁ, চারজন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে যারা নামাজের পাবন্দি করে না, হেফাজত করে না, মুনাফিকের মতো নামাজ পড়ে, এদের হাসর হবে ফেরাউনের সাথে। তার মানে কি, ফেরাউনের যে ঠিকানা এরও সেই ঠিকানা, কারুনের যে ঠিকানা এরও সেই ঠিকানা। চার ব্যক্তির কথা বলা হয়েছে। মুহাদ্দিসিন কেরাম বলেন, এই চার ব্যক্তির কথা বলে চার শ্রেণীর লোকের দিকে ইশারা করা হয়েছে, যারা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়তে পারে না, নামাজে পাবন্দি করতে পারে না, এদের হবে ফেরাউনের সাথে। ফেরাউন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিল, খোদা দাবি করেছিল। হ্যাঁ, তো ফেরাউনের সাথে তুলনা করা হয়েছে। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে নামাজের মধ্যে শিথিলতা করে, এদের হাসর হবে ফেরাউনের সাথে। ফেরাউনের মন্ত্রী ছিল হামান। হামান চাকরি করতে ফেরাউনের। যারা চাকরি বাকরি করতে যেয়ে নামাজ পড়তে পারে না, চাকরিকে বেশি প্রাধান্য দিল। হ্যাঁ, ওটার জন্য টাইম মতন চলে। দেখেন না, এই যে গার্মেন্টসে যারা যায়, একদম 8টা বাজার আগে লাইন, এক এদিক ওদিক না হয়, খাক না খাক টাইম মতন ঢুকতে হবে। আঙ্গুলের ছাপ নেওয়া হয় অফিসে যাওয়ার জন্য। এরকম পাবন্দির সাথে নামাজ পড়লে কেউ মজবুক হতো? 8:30টার সময় ঈশান নামাজ, হ্যাঁ, 8টার মধ্যে গার্মেন্টসে ঢুকতে হবে, 8টার আগে সবাই লাইন ধরেছে, পরে আসলে আর ঢুকতে পারবে না, একদিনের বেতন কাটা। 8:30 ঈশান নামাজ। হ্যাঁ, যদি এরকম ইয়াকিন থাকতো, এরকম হেফাজত থাকতো, তাহলে কোনো ব্যক্তি মজবুত হতো না। 8:30টার আগে মসজিদ ফুল। হ্যাঁ, যে কোনো আমাদের টাইমে সব শেষ, মসজিদ ভরা। কিন্তু আমরা গার্মেন্টস কিংবা চাকরি কিংবা অফিস, ওখানে যে গুরুত্বের সাথে আমরা হাজির হই, কেন হাজির হই? আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে, দস্তখত করতে হচ্ছে। তো আল্লাহর নিকটে আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে না? কেরামান কাতেবিন নাই? কখন নামাজে আসলাম, কয় রাকাত ছুটে গেল, কাজা হয়ে গেল, এগুলো রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? কি বলেন? দুনিয়ার রেকর্ডকে ভয় করি, বেতন কাটা যাবে। আল্লাহর কাছে যে রেকর্ড হচ্ছে, এটাকে ভয় করি না। ওখানে শুধু বেতন কাটা যাবে, ওখানে কি শাস্তি হবে? ফেরাউনের সাথে হাসর হবে, হামানের সাথে হাসর হবে। হামানকে ছিল ফেরাউনের মন্ত্রী ছিল, যারা চাকরি বাকরি করতে যে এই নামাজে পাবন্দি করতে পারে না, এদের হাসর হবে হামানের সাথে। কারুন ছিল ধনাঢ্য ব্যক্তি, অনেক টাকা পয়সা কামাই করেছে। যারা টাকা পয়সা কামাই করে এই মারের পিছনে পড়ে নামাজকে নষ্ট করলো, এদের হাসর হবে কারুনের সাথে। উবাই ইবনে খালাব মক্কার বহুত বড় সর্দার ছিল, বড় ব্যবসায়ী ছিল। কখনো ইয়ামান, কখনো বাহরাইন, কখনো সিরিয়া, এইসব দেশে ব্যবসা বাণিজ্য করত। যারা ব্যবসা বাণিজ্য করতে যে নামাজের মধ্যে শিথিলতা, অলসতা, টাইম মতন করতে পারে না, এদের হাসর হবে কার সাথে? এই উবাই ইবনে খালাবের সাথে। তাহলে নামাজের হেফাজত তিনটা জিনিস দ্বারা হবে। একটা হলো সময় মতো নামাজ আদায় করা, দ্বিতীয় হলো মসজিদের জামাতের সাথে নামাজ আদায় করা, আর তৃতীয় হলো নামাজের ভিতরে বাইরে যে ফরজগুলি আছে এইগুলো পরিপূর্ণরূপে পালন করে এরপরে নামাজ পড়া। এই তিনটা জিনিস হলে কি হবে? নামাজের হেফাজত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তির ঘরের সামনে একটা নহর আছে, ওই নহর পার হয়ে তাকে বাড়িতে যেতে হয়। তো দৈনিক যদি সে এই নহরের মধ্যে 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবারা থাকবে না, একদম পরিষ্কার। বলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারও শরীরে কোনো গুনাহ থাকতে পারে না, এরকম মাফ হয়ে যাবে। আল হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন
যে আমি বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি এবং আমি আমার নিজের জিম্মাটা নিয়ে নিয়েছি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, এহতেমাম করবে, আমি তাকে নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছে দেব। আর যে ব্যক্তি হেফাজত করলো না, তার ব্যাপারে আমার কোনো ওয়াদা নাই। নামাজের হেফাজত কেমনে করতে হয়? একজন তাবেঈ, যিনি সাহাবীকে দেখেছেন, তাকে বলে তাবেঈ। আর সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জামাতা ছিলেন, তিনি বলেন 30 বছর যাবত, 30 বছর একটানা এরকম হয় নাই যে আজান হয়ে গেছে আর আমি মসজিদের বাইরে। 30 বছর আজান হয়ে গেছে, আমি মসজিদের বাইরে, এরকম হয় নাই। মসজিদে উপস্থিতের পরে আজান হয়েছে। এটা হলো এহতেমাম। আজানের আগে মসজিদে চলে আসা, আজানের জন্য অপেক্ষা না করা। উনি কি বলছেন? 30 বছর এমন হয় নাই যে আজান হয়ে গেছে আমি মসজিদের বাইরে, মানে আজানের আগে মসজিদে। আর 40 বছর ঈশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। যারা মসজিদ থেকে বের হওয়ার পরে আবার মসজিদে আসার জন্য ছটফট করতে থাকে, জামাতের সাথে নামাজ না পড়লে ভালো লাগে না, কখন আজান হবে, কখন জামাত হবে, বারবার ঘড়ি দেখতে থাকে, হ্যাঁ, আগে আগে মসজিদে চলে আসে, মসজিদের সাথে দিলটা লটকানো থাকে, এদের সম্পর্কে বলা হয়েছে হাসরের ময়দানে কিয়ামতের দিন যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দেওয়া হবে। তার মধ্যে এক ব্যক্তি হল রজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লটকানো থাকে, অর্থাৎ কাজে বের হয়েছে মসজিদ থেকে, কিন্তু দিলটা মসজিদের দিকে। কখন মসজিদে যাব, কখন আজান হবে, কখন নামাজটা পড়বো, নামাজ না পড়লে ভালো লাগে না, জামাতের সাথে নামাজ না পড়লে ভালো লাগে না। এক বুজুর্গ, ওনার ঘটনা পাওয়া যায়, ওনার ছেলে মারা গেছে। ছেলে মারা যাওয়ার কারণে ছেলেকে দাফন কাফনে দেরি হয়ে গেছে, এসে জামাতের সাথে নামাজটা পড়তে পারে নাই। মনটা খারাপ, একা একা নামাজ পড়েছে, 27 বার নামাজ পড়েছে। জামাতের সাথে বললে 27 গুণ সওয়াব পাওয়া যায়। এই 27 গুণ সওয়াব পাওয়ার জন্য 27 বার নামাজ পড়েছে। জামাত ছুটিয়ে গেছে। 27 বার নামাজ পড়ার পরে একটা আওয়াজ আসলো, গায়েবী আওয়াজ, যে তুমি নামাজ তো পড়লে 27 বার, কিন্তু ফেরেশতাদের আমিন তো পেলে না। ফেরেশতাদের আমিনের কি হবে? এর থেকে তো বঞ্চিত। সেটা কি? হাদিসের মধ্যে আসছে, ইদা কারাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যখন ইমাম আমিন বলে, তোমরাও আমিন বলো, তখন ফেরেশতারা আমিন বলে। যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। জামাতের সাথে নামাজ না পড়লে এই আমিন পাওয়া যাবে? তিনি একা 27 বার নামাজ পড়েছেন, আমিন কোথা থেকে আসবে? তবে যে নামাজটা পড়লে 27 বার, কিন্তু ফেরেশতাদের আমিনের কি হবে? এটা পেলে না। তো শুধুমাত্র কত বড় ওজর, যে ওজোর কারণে জামাত মাপ, ছেলে মারা গেছে, দাফন করতে গেছে, এই কারণে জামাত ছুটে গেছে। এবার আফসুস করলেন যে আমার জামাত ছুটে গেল, এই জন্য কোনো লোক তাজিয়াত করতে আসলো না, সান্ত্বনা দিতে আসলো না যে জামাত ছুটে গেছে। অথচ কেউ মারা গেলে কত লোক চলে আসে সান্ত্বনা দেওয়ার জন্য। আর জামাত ছুটে গেল, সে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কিন্তু সেখানে এত হালকা মানুষের দৃষ্টিতে, যেখানে তাজিয়াতের জন্য আসে। এ হলো নামাজের হেফাজত। এই গুণটা অর্জন করতে পারলে কিয়ামতের ময়দানে প্রথম নামাজের হিসাব হবে, যে নামাজের হিসাবে সঠিক প্রমাণিত হবে, অন্যান্য হিসাবগুলি তার সঠিক মেনে নেওয়া হবে। আর যে নামাজের মধ্যে ধরা খেয়ে যাবে, অন্যান্য হিসাবের মধ্যে ধরা খেয়ে যাবে। যেন সবার আগে নামাজের পাবন্দি করা, ছেলে মেয়ে অধীনস্থ যারা আছে এদের নামাজ কালামের খোঁজখবর নেওয়া, মা বোনদের নামাজ কালামের খোঁজখবর নেওয়া। তারা অলসতা করে অনেক সময়। মসজিদ থেকে যাওয়ার পরে 1 নম্বর মহিলাদের নামাজের খবর নেওয়া, নামাজ পড়া হয়েছে কিনা সবসময় খবরদারি করা, ছেলে মেয়েকে জিজ্ঞেস করা, আসার সময় ছেলেকে সাথে নিয়ে আসা,
মেয়ে তার মার সাথে দাঁড়াবে, মা যখন নামাজে দাঁড়াবে, ছোট বাচ্চা মেয়ে, ওখান থেকে অভ্যাস করাতে হবে। আর বাপ ছেলেকে নিয়ে মসজিদে আসবে, যে ছেলে মোটামুটি নামাজ বুঝে নিজের সাথে দাঁড় করাবে, তাহলে কি হবে, এদের অভ্যাস হয়ে গেল। এইভাবে নামাজের পাবন্দি। আমরা সকলে এই গুণগুলি অর্জন করার জন্য চেষ্টা করি। বিশেষ করে 7 নম্বর গুণ, নামাজের হেফাজত, নামাজের মুহাফাজত, নামাজের এহতেমাম, এটা লাভ করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।